এসএসসি ২৬ ব্যাচ তোমাদের লাস্ট টাইম ম্যাথ প্রিপারেশনের জন্য আজকে হচ্ছে আমি 10টা টিপস নিয়ে আলোচনা করব। তো টিপস নাম্বার 1 হচ্ছে ফর্মুলা শিটগুলো বারবার রিভাইজ করা, অর্থাৎ ফুল বই না, তুমি যে ফর্মুলাগুলো রয়েছে প্রত্যেক অধ্যায়ে সেগুলো হচ্ছে বারবার রিভিশন করা। নাম্বার 2 হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করা, স্পেশালি হচ্ছে রিপিটেড কোয়েশ্চেনগুলো বারবার বোর্ডে এসে থাকে, তাই রিপিটেড কোয়েশ্চেনগুলো আমি বলবো বেশি পরিমাণে দেখে যাওয়া। টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করো, অর্থাৎ প্রত্যেক দিন টাইম সেট আপ করে মক টেস্ট দিয়ে তুমি তোমার টাইমটাকে সেট করে নাও। ইজি কোয়েশ্চেনগুলো আগে সলভ করো, আগে তোমার কনফিডেন্স বিল্ড করো এবং তোমার মার্কসটা যাতে সিকিউর হয় সেটা নিশ্চিত করে তারপরে হচ্ছে তুমি কঠিন বা হচ্ছে মিডিল লেভেলের যে ম্যাথগুলো আছে সেগুলো নিউ টপিক শেষ মুহূর্তে শিখবে না, এতে কনফিডেন্স কমবে, মার্কসও কমবে। স্টেপ বাই স্টেপ সলিউশন প্র্যাকটিস করো এবং ম্যাথে ফুল মার্কস পাওয়ার জন্য এটা একটা বেস্ট পার্ট। চ্যাপ্টারের থেকে রিভিশন 1000 গুণে ইম্পর্টেন্ট। লাস্ট টাইমে কোনো নিউ চ্যাপ্টার না পড়ে যত বেশি পারো রিভিশন দাও, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে হাইলাইট করো। এখন হচ্ছে আমার যে চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি দরকার এবং সেগুলোতে ফোকাসও বেশি দরকার। ইম্পর্টেন্ট হচ্ছে প্যানিক বন্ধ করো, কারণ তুমি ম্যাথে যত বেশি প্যানিক খাবে তত তোমার ব্রেন ব্লক হয়ে যাবে, তখন তুমি একটা সহজ ম্যাথও পারবে না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ, কারণ হচ্ছে তুমি যদি তোমার নিজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে পরীক্ষার অর্ধেকটা এমনিতেই ভালো হয়ে যায়। তো তখন হচ্ছে তুমি কঠিন কোনো ম্যাথ আসলে তোমার কনফিডেন্সের কারণে তুমি সেটাকে আনসার করতে পারবে। সো সবার জন্য অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দাও এবং 10টা টিপস ভালোভাবে ফলো করো।